বন্ধুরা, দেখুন আমার যেটা বুডার মাছ রাখা ছিল সে বুডার মাছের ট্যাঙ্কটা আমি পরিষ্কার করলাম এইমাত্র। পরিষ্কার করবার পর আপনাদের সামনে নিয়ে এলাম। কমপ্লিট হয়ে গেল। এবার আমি এখানে কিছুটা লবণ দিয়ে টিডিএস যেভাবে বাড়াতে হয় আপনারা সবাই জানেন, যারা শিঙি মাছ কালচার করেন তারা তো সবাই জানেন কিভাবে টিডিএসটাকে বাড়াতে হয়। ঠিক আমিও সেইভাবেই টিডিএসটা বাড়াবো। নমস্কার বন্ধুরা, ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওটি যে কারণে আপনাদের সামনে বানানো, জানুয়ারি মাসের প্রায় শেষ হতে চলল। আজ আমি অনেক দিন পর আপনাদেরকে আমার ছাদের ওপরে শিঙি মাছের ট্যাঙ্কের আপডেট তুলে ধরব। বেশ কয়েকদিন আপনাদের সামনে আমি এই ট্যাঙ্কের আপডেট আনতে পারিনি বা আনিনি। আজ সেই ট্যাঙ্কের আপডেট আপনাদের সামনে আনবো। অনেক দিন হয়ে গেল, 2 থেকে আড়াই মাস আমি এই ট্যাঙ্কের জলও পরিবর্তন করিনি। কেমন আছে আমার মাছ এবং জল কেমন কি আছে, কিভাবে পরিবর্তন করতে হয়, যারা নতুন এই কালচারে আসতে চাইছেন তাদের জন্য আমার ভিডিও। সঙ্গে আমার ছাদে কিছু বুডার মাছ রাখা আছে, তারও আপডেট, তাদের ট্যাঙ্কের পরিবর্তন, তাদের ট্যাঙ্ক পরিষ্কার, সমস্ত ভিডিওটি থাকতে চলেছে। সমস্ত ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন। সকলে ভালো থাকবেন, আশা করছি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অনেক দিন পর, প্রায় শীতের শেষ হতে চলল, জানুয়ারি মাসের প্রায় শেষ, এরকম সময় আপনাদের সামনে আমার ছাদের উপরের ট্যাঙ্কের মাছের আপডেট আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। দেখুন, আমি প্রায় 2 মাসের মধ্যে জল চেঞ্জ নাইর বরাবর করেছি। একবার হয়তো করেছিলাম প্রায় 30%-এর কাছাকাছি, কিন্তু আজ একটু বেশি পরিমাণে প্রায় 50%-এর কাছাকাছি করছি। যেহেতু 2 মাস আমি এই ট্যাঙ্কের জল একটুও পরিবর্তন করিনি, সেই কারণে একটু বেশি পরিমাণে পরিবর্তন করছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আমি জল পাল্টাচ্ছি, এইভাবে আমি সাধারণত করি। এক সাইড দিয়ে জল ভর্তি করি আর এক সাইড দিয়ে আমি ঠিক এইভাবে, দেখুন, জলটা এইভাবে ড্রেন আউট করি। এরও একটা কারণ আপনাদের সামনে এর আগে আমি তুলে ধরেছিলাম যে একবারে জল পরিবর্তন শিং মাছের ট্যাঙ্কে না করাই বেটার। সম্পূর্ণ জল ড্রেন আউট করার পর আবার নতুন করে জল ভরতে গেলে সমস্যা একটাই আসে যে মাছ নিজেরা নিজেদের কাটা মারামারি করে, যে কারণে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন আসতে পারে। সেই কারণে আমি এই পন্থাটা অবলম্বন করি। কিছুটা জল আগে বের করে দিই, যে প্রচুর ময়লা যেটা। আর তার সাথে আরও আর একটা বেনিফিট আছে, যে এই যে ফোর্সে যে জলটা আসছে, দেখুন বোরেল ওয়াটার নিচ থেকে আসে পাইপ দিয়ে, এই যে ফোর্সে আসছে জলটা কিন্তু এটা রোটেট হচ্ছে। আমার সাবমার্সিবল পাম্প বা মেক ওভার এরকম ধরনের কিছু নেই, যে কারণে এই জলটাকে রোটেট করা যায়। আগে ছিল, এখন নষ্ট হয়ে গেছে, যা নতুন করে কেনা হয়নি। সেই কারণে এই জলটা কিন্তু ঘুরছে এবং সমস্ত ট্যাঙ্কের ময়লা এসে সেন্টারে জমা হচ্ছে, এবং সেন্টার থেকে এই জলটা একভাবে যদি আমি বের করে দিই, দেখুন প্রচুর পরিমাণে ময়লা, এই সারফেসের ময়লাটা এই ঘোরার ফলে ট্যাঙ্কের জল চারিদিক থেকে মধ্যিখানে এসে সেখান থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, এটাও একটা কারণ। আর সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ঠান্ডা জল ছিল, যে জলটা কিছুটা গরম জলও উঠে যাচ্ছে। আজ জানুয়ারি মাসের প্রায় শেষ, এই সময় আমি এই পন্থাটা অবলম্বন করলাম। প্রায় 2 মাস এই জল পাল্টানোই হয়নি, সে কারণে একটু বেশি পরিমাণ নোংরা হয়ে গেছিলো, সেই কারণে আজ এটা করলাম, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। ফিড তো এখনও পর্যন্ত নিচ্ছে না ঠিকভাবে, শুধু রাতের বেলায় এরা খায়, সেই কারণে আমি ফিডের দৃশ্যটা আপনাদের দেখাতে পাচ্ছি না। ফেব্রুয়ারি মাসের প্রায় শেষ উইক থেকে আবার ফিড নেবে, তখন আপনাদের সামনে তো আমি প্রতিনিয়ত আপডেট নিয়েই আসি, আবারও আপডেট আনার চেষ্টা করব। ফেব্রুয়ারি মাসের প্রায় শেষের দিকে যখন ফিড নেবে, দেখবেন মাছের কেমন কি মুভমেন্ট বা গ্রোথ। আপনারা হয়তো ফলো করলে বুঝতে পারবেন মাছ প্রচুর পরিমাণে লাভ দিচ্ছে। মাছের অ্যাক্টিভনেসটা খুব কিন্তু ভালো আছে, কিন্তু গ্রোথটা নেই। যেহেতু নভেম্বর মাসের মিডিল বরাবর খাওয়া বন্ধ করে দিয়েছে, সেই থেকে আজ 2 মাস আড়াই মাস হতে চললো ওদের খাওয়া নেই। আর খাওয়া না থাকলে সাধারণত জানেন আপনারা গ্রোথটাও থাকে না, সেই কারণে ওদের গ্রোথটা খুব কম, কিন্তু অ্যাক্টিভনেসটা ভালো আছে। এরও পেছনে কারণ যে আমি কিন্তু 0.8 ছাড়া এখনও 1.2-তে যায়নি, 0.8 mm দানাই কিন্তু খাওয়াই, যে কারণে গ্রোথটা ওদের না হলেও অ্যাক্টিভনেসটা কিন্তু ভালো আছে। এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। আপনারা দেখবেন কেমন লাগলো বা
ট্যাঙ্কের জল কিভাবে পরিবর্তন করা হয় সেটাও আপনারা বুঝতে পারবেন। সাথে সাথে আমার কিছু বুডার মাছ রাখা ছিল, সেই বুডার মাছের আপডেটও আপনাদের সামনে নিয়ে আসবো। সেই ট্যাঙ্কেরও জল পরিবর্তন করছি, দেখতে থাকুন। দেখুন, প্রায় 3 মাসের কাছাকাছি আমি এর জল পরিবর্তন করেইনি, যে কারণে প্রচুর পরিমাণে এখানে যেহেতু সূর্যালোক পড়ে সেই জন্য জল সবুজ এবং প্রচুর নোংরা হয়ে গেছে। আজকে পুরো ট্যাঙ্কটা পরিষ্কার করে আবার নতুন জল পূর্ণ করব। যেহেতু এটা ব্রুডার মাছ, শিঙি মাছের জল সম্পূর্ণটা পরিবর্তন করতে নেই, কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়ে গেছে কিনারায়, বুঝতে পারছেন, ওদের খাওয়া প্রায় নেই। সেই কারণে আজকে ট্যাঙ্কটা পরিষ্কার করে তারপর আবার নতুন জল ভরবো, সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে থাকুন বন্ধুরা। দেখুন, আমার যেটা বুডার মাছ রাখা ছিল সে বুডার মাছের ট্যাঙ্কটা আমি পরিষ্কার করলাম এইমাত্র। পরিষ্কার করবার পর আপনাদের সামনে নিয়ে এলাম। এই হচ্ছে আমার বুডার মাছ, নিশ্চয়ই বুঝতে পারছেন 200 গ্রামের সাইজ। এখন জানি না আমি গরম পড়ার পর ইচ্ছা আছে, তবে পারবো কিনা বলতে পারছি না সঠিক, তবে আপনাদের সামনে আনার চেষ্টা করব। এই দুটো ফিমেল আছে আর বেশ কয়েকটা মেল আছে। এই হচ্ছে আমার বুডার মাছের ট্যাঙ্কি, এই পরিষ্কার করলাম, এবার নতুন জল ভরে দেব। আর এই যে বন্ধুরা, আমার ট্যাঙ্ক পরিষ্কার করবার পর নতুন জল তুলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার বুডার মাছ। সব কমপ্লিট হওয়ার পর আমি বুডার মাছকে সাধারণত এই একটা মশারির টুকরো দিয়ে এইভাবেই রাখি। নতুন জল পরিবর্তন করা হয়ে গেল, এবার এইভাবেই থাকবো না। বন্ধুরা, এর আগের ক্লিপসে আপনাদেরকে দেখালাম যেমন করে জল পরিবর্তন করি বা কীভাবে জল পাল্টাই এবং জল তুলি, ঠিক তারপরেই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এইভাবে আমার ট্যাঙ্কের জল যেটুকু তোলার কমপ্লিট হয়ে গেল। এবার আমি এখানে কিছুটা লবণ দিয়ে টিডিএস যেভাবে বাড়াতে হয় আপনারা সবাই জানেন, যারা শিঙি মাছ কালচার করেন তারা তো সবাই জানেন কিভাবে টিডিএসটাকে বাড়াতে হয়। ঠিক আমিও সেইভাবেই টিডিএসটা বাড়াবো। ঠিক সব থেকে বড় বিষয় যে আমি ভিডিওটা এই কারণে আপনাদের সামনে দিচ্ছি যে যখনই আমার জল তোলা কমপ্লিট হয়ে যাবে, জল তোলা কমপ্লিট হবে বা জল উঠছে, ঠিক এইরকম সময় আপনারা আপনাদের এরিয়েশনটাকে ফুলভাবে চালিয়ে দেবেন। কারণ আমাদের বোরেল ওয়াটার যেটা থাকে, পুকুরের জল একরকম, আমাদের যেটা বোরেল ওয়াটার থাকে, কলের থেকে জল পাইপের মাধ্যমে যেটা আসে, মোটর দিয়ে আমরা তুলি, সেই জলে কিন্তু অক্সিজেনের পরিমাণ খুব কম থাকে না বললেই চলে, একদম থাকে না বললেই চলে। সেই কারণে আমাদের বোরেল ওয়াটার ট্যাঙ্কে আসার সঙ্গে সঙ্গে মাছের মুভমেন্ট কিন্তু একটা সমস্যা হয়, অক্সিজেনের একটু সমস্যা হয়। সেই কারণে কিন্তু মাছ ওপরে ভাসা শুরু করে। বিশেষ করে শিঙি মাছ আমি চাষ করি, আমার ক্ষেত্রে সমস্যা না হলেও যারা গুলশা ট্যাংরা, নোনা ট্যাংরা এই জাতীয় ট্যাঙ্কে চাষ করেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড অসুবিধে। সে কারণে আমি প্রথমেই আপনাদের বলেছিলাম, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন, আমরা 1 ইঞ্চিও আমাদের যে সমস্যাগুলো সমাধানের উপায়, আমরা 1 ইঞ্চিও পিছপা হব না। সেই কারণেই বলি যে আপনারা যদি এরিয়েশনটাকে ফুল দিয়ে রাখেন তাহলে কিন্তু মাছের কোনো রকম সমস্যা হবে না এবং অক্সিজেনের একটা নির্দিষ্ট মাত্রা আপনার জলে সমতা তৈরি করবে, যেটা অন্তত আমি তো সাধারণত সবসময় অক্সিজেন ব্যবহার করি না এবং আমি তার পক্ষে নই সবসময় অক্সিজেন ব্যবহার করার। সেই জন্য আপনারা যখন জলটাকে তুলবেন ঠিক তার পরক্ষণে অন্তত 3 থেকে 4 ঘন্টা যদি অক্সিজেনটাকে এইভাবে চলতে থাকে, তাহলে আপনার যে ট্যাঙ্কের জল তাতে কিন্তু একটা অক্সিজেনের সমতা তৈরি হবে এবং আপনার মাছ সমস্যা থেকে বা স্ট্রেস থেকে মুক্তি পাবে, যে কারণে আপনার কোনো রকম সমস্যা হবে না। এক্ষুনি আমি এর টিডিএস যোগ করবার জন্য, টিডিএস বাড়ানোর জন্য আমি এখানে লবণ প্রয়োগ করব। কিভাবে লবণ প্রয়োগ করতে হয় আপনারা জানেন, তবুও আমি শর্টে বলছি। একটা পাত্র নেবেন, তাতে 4 থেকে 5 লিটার জল নেবেন এবং যেটুকু আপনার প্রয়োজন ঠিক সেইটুকু টিডিএস বাড়ানোর জন্য লবণের পরিমাণটা আগে থেকে জেনে নিতে হয়। কিভাবে জেনে নিতে হয় সেটা আমার চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আমি এই ভিডিওতে ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ভিজিট করতে পারেন। ঠিক সেই পরিমাণ লবণ আমি ওতে যোগ করে লবণটাকে জলের মধ্যে প্রচুর পরিমাণে ডায়োলেট করতে হবে, যাতে একটা দানা পর্যন্ত না থাকে। হাত দিয়ে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ আপনারা ঘোরাবেন এবং প্রচুর 2-5 মিনিট ধরে গোলানোর পর এই যে এরিয়েশনের যে মুখগুলো যেখানে জমছে ঠিক এই জায়গাটায় জলটাকে প্রয়োগ করবেন, তাতে আপনার ট্যাঙ্কের
সমস্ত লবণটা মিশে যাবে এবং লবণটা মিশে যাওয়ার পরও অন্তত এরিয়েশন 2 ঘন্টা যেন চলে, একে এই ব্যবস্থাটা করে রাখবেন। কারণ লবণের জলটা একটা নির্দিষ্ট জায়গায় গেলে সেখানে যদি মাছ আসে, বিশেষ করে শিং মাছ, তখন কিন্তু একটা অসুবিধার সম্মুখীন আপনি হতে পারেন। সেই কারণে ঠিক ওই লবণ গোলা জলটা 5 মিনিট ধরে, আবারও বলছি, 4 থেকে 5 লিটার জল নেবেন, তাতে নির্দিষ্ট পরিমাণ লবণ নেবেন। সেই লবণটাকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে তারপর আপনি জলটাকে ঠিক এই এরিয়েশনের মুখ বরাবর চারিদিকে ঘুরিয়ে দেবেন এবং দেওয়া হয়ে যাওয়ার পরও অন্তত 2 থেকে 3 ঘন্টা যেন এরিয়েশনটা চলে, তাহলে লবণটা সারা ট্যাঙ্কে ছড়িয়ে যাবে। এটা হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু ছিল। নিশ্চয়ই ভিডিওটি দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং যারা নতুন আমার চ্যানেলটি ভিডিওটি দেখছেন, এই চ্যানেলের পাশে থাকবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি অল করে রাখবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।